মাস্ক লাগাই যাবে না পরে মুখে নিয়ে দাঁড়াবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে টেনিস বল প্রিমিয়ার লিগের সেমিফাইনাল ম্যাচ বেঙ্গল টাইগার্স বনাম মিজান এন্ড শাহিয়ান টিমের মধ্যকার ম্যাচ হবে সেমিফাইনাল ম্যাচ প্রথম ম্যাচ মুখোমুখি হবে বেঙ্গল টাইগার্স বনাম মিজান এন্ড শাহিয়ান সেকেন্ড ম্যাচ মুখোমুখি হবে রাসেল বাইপার বনাম ব্ল্যাক কোবরা সেকেন্ড ম্যাচ কিছু জমজমাট হবে রাসেল বাইপার বনাম ব্ল্যাক কোবরা সাথেই থাকুন প্রথম সেমিফাইনাল ম্যাচে টস হচ্ছে Bengal Tigers win the toss, chose to ball first. Bengal Tigers toss জিতে তারা বোলিং করার সিদ্ধান্ত নেন। এমডি ম্যাচ হয়তো জাসিম ভাই সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? ভালো আছেন? বেঙ্গল টাইগার্স টসে জয়লাভ করে মিজান এন্ড শাহিয়ান টিমের বিপক্ষে তারা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। আজকে কিন্তু প্রচুর বাতাস, ব্যাটসম্যানদের জন্য একটু ডিফিকাল্ট হবে আজকে। আলামিন সরকার ভাই, ক্রিকেট তো আমরা ভালোই খেলতে পারি, আল্লাহর রহমতে নিবেন খেলতে, ইনশাআল্লাহ ভাই আসবেন, কোনো সমস্যা নাই, খেলা হবে। আজকে খুবই বাতাস, ব্যাটসম্যানদের জন্য কিন্তু খুবই টাফ হবে আসলে, সত্যি কথা তো এটা বাতাসের কারণে। টেনিস বলে খেলা তো বাতাসে অনেকটাই হেল্প করবে ফিল্ডারদের বোলারদের। আস্তে 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 আমাদের গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা গ্রাউন্ড। আপনারা যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই শেয়ার করে দিবেন লাইভটি। আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ টেনিস বল প্রিমিয়ার লিগ। খুবই সুন্দর মাঠ, দেখতে পাচ্ছেন আমাদের পেছনের সাইড, খুবই সুন্দর, কক্সবাজারের মতো লাগছে, খুবই সুন্দর বাতাস আসছে এখান থেকে। বাতাস যখন আছে টেস্টে নিয়ে যাবে। আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেন কাইন্ডলি। বেঙ্গল টাইগার্স টসে জিতে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। আসসালামু আলাইকুম
বাক্কা দিন পরে লাইভও আইছি। আমরা দিরাই টেনিস বল প্রিমিয়ার লিগ 2024 আজকের সেমিফাইনাল ম্যাচ দুটোই হয়ে যাবে। এখন বেঙ্গল টাইগার্স বনাম মিজান অ্যান্ড শাহিয়ান টিম, ওই দুই টিমের মধ্যে খেলা হবে প্রথম ম্যাচটা। তো বেঙ্গল টাইগার তারা টস পেয়ে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, কারণ মাঠে প্রচুর বাতাস, আর টেনিস বলের খেলা তো বাতাসে আটকিয়ে দেয়, তার কারণে ঠিকমতো রান হয় না আর কি। বাতাস থাকলে অনেক প্রবলেম হয় রান নিতে। যাই হোক, তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, হয়তো বাতাস কমার আশায় থাকবে তারা। আর পরবর্তী ম্যাচ আমাদের টিম ব্ল্যাক কোবরা বনাম রাসেল ভাইপার, দুরাহাফ বনাম কিং কোবরা, নাকি যা কিং কোবরা বনাম দুরাসাপ, অজগর সাপ। রাসেল ভাইপার তো অজগর সাপের মতো। পরবর্তী ম্যাচ আর কি 8 ওভারের খেলা। নিয়মটা বলে দেই, 8 ওভারের খেলা, প্লেয়ার থাকবে এক এক টিমে 10 জন করে। বৃষ্টি হবে নাকি? আম্পায়ার রাসেল ভাই বলতেছে 5টার সময় নাকি বৃষ্টি হবে। আর যাই হোক, বৃষ্টি আসলে তো লিখে লিসনি। 10 জনের খেলা 8 ওভারে, 3 জন বলার, 3 ওভার 2, 3-3-2 এরকম এটার নিয়ম আর কি। যাই হোক, আপনারা সাথে থাকুন, বুম বুম 4 ছক্কার খেলা দেখুন, আশা করি মজা পাবেন। ওকে, আপনাদের সাথে থাকবে জাসিম। কোনো প্রবলেম হলে, কথা যদি ক্লিয়ার না যায়, জাসিমকে কমেন্ট করে জানাবেন, কমেন্টে উত্তর দেওয়া হবে। খেলা কোন জায়গায় ওইরো দেখা তাইলাম না, খেলা ওইরো তো দিরাই। এটা নাসির উদ্দিন রোড আছে না, ও নাসির উদ্দিন রোডের ভিতর দিয়ে আসলেই এই মাঠটা দেখতে পারবেন, হাসপাতালের এদিক দিয়ে। এই বেঙ্গল টাইগার্স তারা পরামর্শ করে নিচ্ছে। যাই হোক, খেলা এখন শুরু হবে। মেন এম্পায়ার দায়িত্বে আছে রাসেল ভাই এবং লেগ এম্পায়ার জাবির। বেঙ্গল টাইগার্স তারা ফিল্ডিং এর প্রিপারেশন নিয়ে নিচ্ছেন। আম্পায়ার দায়িত্বে আছেন, দেখতে পাচ্ছি আমরা রাসেল ভাইকে। মেন আম্পায়ার দায়িত্বে রাসেল ভাই আছেন। গেলকে আমরা দেখতে পাচ্ছি নিউ কাট দিয়েছেন, নিউ হেয়ার কাট সেমিফাইনালের উদ্দেশ্যে। সেমিফাইনালের জন্য আজকে নিউ কাট। যদি ফাইনালে যেতে পারেন তাহলে আরটি ফাইনালটা দেখতে পাবো আমরা। বেঙ্গল টাইগার্সের টিম ওনার সৌরভ সর্দারকে আমরা দেখতে পাচ্ছি, যে প্লেয়ারকে নিয়ে যাচ্ছেন। ব্ল্যাক কোবরা টিম ওনার জাবির, রফি ভাই ও ব্ল্যাক কোবরার সদস্য, ভাইস ক্যাপ্টেন। এই যে চাঁদ ভাই রাসেল ভাইপারের টিম ওনার, চাঁদ ভাই বসে আছেন বাইকের মধ্যে। রাসেল ভাইপারের টিম ওনার এবং টিম ক্যাপ্টেন। এই যে ব্ল্যাক কোবরা কিন্তু আজকে ড্রেস আপও কিন্তু ব্ল্যাক পরে আসছেন, সম্পূর্ণ ব্ল্যাক। ভাই দেখি সরো, শাহানকে আমরা দেখতে পাচ্ছি। গতকাল যে একটি ম্যাচ খেলেছেন শাহান, ভোলার মতো নয়, অবিশ্বাস্য টেনিস খেলেছিলেন। 2 ওভারে দরকার 56, কিন্তু 2 ওভারে 53 রান আনতে পেরেছেন শাহান। একাই ম্যাচটা টেনে নিয়েছিলেন 108 রানের টার্গেটে। 107 রান করে বেঙ্গল টাইগার্স রাসেল ভাইপারের এগেনস্টে। সবগুলো উইকেট পড়ে যাওয়ার পর শাহান কিন্তু একাই ম্যাচ টেনে নিয়েছেন শেষ পর্যন্ত। 1 বলে 6 রান প্রয়োজন, কিন্তু
ব্যর্থ হলেন 4 বলে এবং তার হাতে রেজু। ওপেনার বলার আজহার আমরা দেখতে পাচ্ছি, দুর্দান্ত অলরাউন্ডার আজহার। ওভার প্রথম বল ছিল, দেখে শুনে খেললেন সাকিব, ডট দিয়ে শুরু করলেন। দেখা যাক প্রথম ওভারে খেলা শুরু, প্রথম বল, এক বল থেকে কোনো রান নিতে পারেনি মিজান শাহিয়ান। ওভারে পরের বল দেখা যাক আজহার, এক রান হবে। একটি রান নিয়ে স্ট্রাইক চেঞ্জ করলেন সাকিব, স্ট্রাইকে আছেন রেজু। গত ম্যাচে 50 করেছিলেন রেজু, দুর্দান্ত ব্যাটসম্যান, দুর্দান্ত ফর্মে আছেন রেজু। দেখা যাক আজকে সেমিফাইনাল ম্যাচ কতটুকু দিতে পারেন টিমকে। আসলে পিচ হাফ থাকার কারণে পিচের বাইরে যদি বল পড়ে, ব্যাক টু ব্যাক বল পড়লে নবল হবে, আর একবার পড়লে ডেড বল, দুইবার লাগা পড়লে নবল হয়, এবং পিচের বাইরে পড়লে অবশ্যই নবল। দেখা যাক পরের বল, নবল। যেটা আগে বলেছিলাম, ব্যাক টু ব্যাক বল যদি পিচের বাহিরে পড়ে নবল হবে, নবল। ফ্রি হিট বল পেয়ে গেল মিজান শাহিয়ান, স্ট্রাইকে আছেন রেজু। দেখা যাক ফ্রি হিট বল কাজে লাগাতে পারেন কিনা। গুড বল ছিল আজহারের, গুড স্কোয়ার বল ছিল, স্কোয়ার লফ উইথ টস বল ছিল, ইয়র্কার বলতে পারেন। দেখা যাক স্ট্রাইক আছেন সাকিব। একটা সময় শেয়ার করে দিবেন যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন। আরেকটি ভালো বল ছিল আজহারের, ব্যাটসম্যান দেখে শুনে খেলছেন। আজকে আমি বলেছিলাম আগে অনেক বাতাস কিন্তু স্ট্রেটের দিকে, ব্যাটসম্যানের জন্য একটু ডিফিকাল্ট হবে। আরেকটি ডেড বল, মোহাম্মদ আল হাসান, জাহিম চৌধুরী এখন এর বেস্ট কমেন্টেটর। না ভাই, কমেন্টেটর তো তোমরা আসলায়, আল হাসান ভাই খুব ভালো একজন ইংলিশ ধারাভাষ্যকার ছিলেন। ও নো, রান আউটের চান্স এবং রান আউট, রান আউট করে দিল আজহার। সাকিব ভাই কিন্তু হতাশ। প্রথমে ক্যাচ উঠেছিল কিন্তু ক্যাচটা নিতে পারেননি আজহার, কিন্তু পরে কিন্তু রান নিয়েছিলেন সাকিব, আর বাঁচতে পারেননি। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হবে সাকিবকে। প্রথম উইকেটের দেখা পেল বেঙ্গল টাইগার্স। প্রথম ওভারেই কিন্তু একটি উইকেট তুলে নিলেন আজহার, নিজের রান আউটটি করলেন। প্রথম ওভারে খেলা শেষ, কত রান? 1 ওভার শেষে 3 রান 1 উইকেটের বিনিময়ে মিজান শাহিয়ানের সংগ্রহ 1 ওভার শেষে 3 রান সংগ্রহ 1 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে। দেখা যাক দ্বিতীয় ওভার বল করতে আসছেন রায়হান, অত্যন্ত ভালো মানের একজন বলার রায়হান। বল করতে আসছেন রায়হান। প্রথম ওভারে খেলা শেষ, 3 রানের বিনিময়ে 1 উইকেট। এক রান দিলেন, প্রথম বলেই 1 রান নিয়ে নিলেন রেজু।
আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই প্লিজ, লাইক শেয়ার করে দিবেন। ব্যাটিং আছেন রাহুল দাস। ও দারুণ বল ছিল রায়হানের, ব্যাটসম্যানকে পুরাই বিট করলেন। ওয়াই শোনাজার, থ্যাংক ইউ ভাই আলাসান ভাই, তোমাকে আমরা অনেক মিস করছি। মোহাম্মদ আলাসান লায়ন্সের একজন। ও ক্যাচ হতে পারতো কিন্তু না, মিস ক্যাচ। লায়ন্সের ক্যাপ্টেন এবং বিগ অলরাউন্ডার মোহাম্মদ আলাসান, লায়ন্সের সাবেক ক্যাপ্টেন ছিলেন, কিন্তু এখন তিনি দেশের বাইরে চলে গিয়েছেন। ভালো একটি বল ছিল, আরেকটি ডট বল। শোনা যা, থ্যাংক ইউ সোহেল মিয়া। রান কত? রান সম্ভবত 4 রান। ক্যাচ হতে পারে, তামিম ক্যাচ। দ্বিতীয় উইকেটের পতন। মিজান এন্ড শাহিয়ান, রাহুল গন। রায়হান কিন্তু নিজের প্রথম ওভারেই একটি উইকেট তুলে নিলেন। দ্বিতীয় উইকেটের পতন, মিজান এন্ড শাহিয়ান। নতুন ব্যাটসম্যান আছে সুহান, জুনিয়র সুহান, অত্যন্ত ভালো খেলা থাকে। দেখা যাক আজকে কি করতে পারে টিমের জন্য। বাতাসে নষ্ট করে দিচ্ছে খেলা, বাতাসে আসলে খেলা নষ্ট করে দিচ্ছে, যেটা পারফেক্ট টাইমিং হইলো 6 হয় না, 5-7 কে দিলা। নতুন ব্যাটসম্যান সুহান। ডট বল। দুই ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে মিজান এন্ড শাহিয়ানের সংগ্রহ 4 রান 2 উইকেটের বিনিময়ে। 2 ওভার শেষে 4 2 উইকেটের বিনিময়ে আবার আসছে আজহার। ক্যাচ হতে পারে কিন্তু না, ভালো একটি শট ছিল। একদম কভারের উপর দিয়ে 6টি রান, ভালো বল ছিল। 6টি রান হবে এখান থেকে। প্রথম বাউন্ডারি আমরা দেখতে পেলাম মিজান এন্ড শাহিয়ান রেজুর ব্যাট থেকে। ওয়াও, ভালো কিপিং শাহান। হোয়াইট বল ছিল। ভাই রান হতো, রান 2 ওভার সাইড আছেন এখন সম্ভবত 11 রান। দ্বিতীয় রানের চেষ্টা কিন্তু না, একটি রানে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। 12 রান হবে। 3 ওভারে খেলা চলছে, 3 ওভার রানিং। সাকিব ভাই নাইনি, সাকিব ভাই আউট। প্রথম ওভারে আউট, রান আউট হয়েছিলেন সাকিব। ও আরেকটি সুন্দর ডেলিভারি আজহারের কাছ থেকে আমরা দেখতে পেলাম। ওভারের পরের বল, আরেকটি ভালো বল এখানে। ও নো, আসলে তায়েফ কি করলেন শাহান ভাই, কিন্তু বুদ্ধি করে কিন্তু ফিল্ডারটা লেগ সাইড থেকে এখানে স্লিপের দিকে ফিল্ডারটা নিয়ে এসেছিলেন। এখানে একটি রান আটকানোর জন্য কিন্তু মিসফিল্ড তায়েফ। একটি রান হবে এখানে। কি হচ্ছে আসলে, 2টি রান নিয়ে নিলেন এখানে একটি রানের জায়গায়। ব্যাট ফিল্ডিং। তিন ওভার শেষে 15 রান 2 উইকেটের বিনিময়ে। 3 ওভার শেষে 15 2 উইকেটের বিনিময়ে মিজান এন্ড শাহিয়ান। 4 ওভারে খেলা চলছে, আবার রায়হান আসছেন বোলিংয়ে। আঁকি আছেন, ক্যাচ হতে পারে। দবির ভাই, দবির কিন্তু ক্যাচটা লুফে নিলেন। অত্যন্ত ভালো ক্যাচার, ভালো ফিল্ডার দবির, ক্যাচটা লুফে নিলেন। রেজুগন গত ম্যাচে 50 হাঁকানো রেজু, আজকের ম্যাচে ব্যর্থ। কিছু করার নেই আসলে,
বাতাস বাতাস, নতুন ব্যাটসম্যান আসছে রোহিত, একটু উইকেট তুলে নিলেন রায়হান, দবির কিন্তু ক্যাচ নিয়ে নিলেন। নতুন ব্যাটসম্যান রোহিত, ভালো মানের ব্যাটসম্যান এবং অলরাউন্ডার। দেখা যাক রোহিত আজকে কি করেন। ভালো কিপিং শাহান, হোয়াইট বল। যে ছুয়ানরা দিরাই ক্রিকেট থেকে ব্যান করা দাবি জানাই। যে ছুয়ান দুর্দান্ত ফর্মু আলাসন ভাই, কিভাবে ব্যান কর ভাই? নো বল, হাই নো ছিল, ফ্রি হিট পাবে এখানে সোহান। ফ্রি হিট বল, দেখা যাক কাজে লাগাতে পারে কিনা সোহান। ক্যাচ হবে কিন্তু আউট হবে না, ফ্রি হিট বল ছিল। আবার পরের বল, হোয়াইট বল। আমরা দেখতে পাচ্ছি বিল্লালকে এই সিজনে কিন্তু দারুণ ফর্মে ছিলেন, দেখা যায় আজকে কিছু করতে পারেন কিনা টিমের জন্য। ক্যাচ হতে পারে কিন্তু না, একটি রান হবে এখানে। আর যার ছিল ফিল্ডার একটি রানে নিতে পারবে এখানে, তার বেশি নয়। স্ট্রাইক আছে রোহিত। পরে পরের বল দেখা যাক, ব্যাটে বলে সংযোগ হয় না। আরেকটি ডট বল রায়হানের কাছ থেকে আমরা দেখতে পেলাম। যারা লাইভে আছেন সবাই শেয়ার করবেন প্লিজ লাইভটি। ব্যাট উঠে না এখানে, তার ব্যাট উঠে না, আসলে বাতাসের লাগি তার আর সাহস করতে পারেন না ব্যাট তুলতো কিনা। লেগ বাই একটি রান হবে। আসলে হিউজ বাতাস, প্রচুর বাতাস আজকে, অন্য দিনের তুলনায় খুবই বেশি। স্ট্রেট বল তুলতেই পারছে না ব্যাটসম্যানরা, ধরা খেয়ে যাচ্ছে ফিল্ডারদের হাতে। একটি রান হবে। ও, রান আউটের চান্স ছিল কিন্তু তামিম বলটি ধরতে পারেননি। চার ওভারের খেলা শেষ, 4 ওভার শেষে 22, 3 উইকেটের বিনিময়ে মিজান এন্ড শাহিয়ান। 4 ওভারে 22, 3 উইকেটের বিনিময়ে। সাফওয়ান আছেন, সাফওয়ানকে আমরা দেখতে পাচ্ছি না, সাফওয়ান সম্ভবত নেই আজকে স্কোয়াডে, গতকাল তো ছিলেন না। রোহান আহমেদ তিমির তো নাই, তিমির তো মিসিং। সাগর, লাইন টাচ ছিল এবং রাইট বল। সুন্দর শট সোহানের কাছ থেকে আমরা দেখতে পেলাম। ভালোটি শট খেললো সোহান, 6 মার। 8 ওভারের খেলা, আহমেদ খালেদ 8 ওভারের খেলা ভাই, 5 ওভার রানিং, 4 ওভারের খেলা শেষ। দেখা যাক ওভারের পরের বল। হোয়াইট বল সাগরের কাছ থেকে আমরা দেখতে পেলাম। একটি রান হবে এখানে। স্ট্রাইকে আছে রোহিত, বোলিং স্ট্রাইকে আছে সাগর। বিগ শট ফ্রম রোহিত। দারুণ শট ছিল রোহিতের, প্রথম 6 থাকালেন ইনিংসের রোহিত। একটি রান নিয়ে সন্তোষ রাখতে হবে রোহিতকে।
ওভারের পরের বল সাগর, দেখা যাক এই ওভারে কিন্তু রান দিয়ে দিয়েছেন সাগর, হিউজ রান আজকের সিচুয়েশনে। ভালো বল ছিল সাগরের। 5 ওভারে খেলা শেষ, 5 ওভার শেষে 37 রান 3 উইকেটের বিনিময়ে। 5 ওভার শেষে 37, 3 উইকেটের বিনিময়ে মিজান শাহিয়ান। ব্যাটে বলে সংযোগ হয় না, 1 রান হবে এখানে। 6 ওভার রানিং। সিঙ্গেল দেখা দেখে খেলছে সোহান এবং রোহিত। দুর্দান্ত বল ছিল আজহারে, দারুণ বল, ভালো একটি বল ছিল, গুড লেন্থে বল ছিল। আজহার ভালো বল করছে আজকে। সেরা রোহিত আর 4 শতক কামারিলা মারবো না সত্য আজকে যে কন্ডিশন সকলের লাগি টাফ হইব। মিজান শাহিয়ানের প্যাভিলিয়ন আপনারা দেখতে পাচ্ছেন, খোলামেলা প্যাভিলিয়ন। দেখা যাক আবার পরের বল। আজহার প্রস্তুত, ব্যাটিং এ প্রস্তুত রোহিত। রিভার সুইপ করেছিল কিন্তু বোল্ড, ক্লিন বোল্ড রোহিত। রিভার সুইপ করতেছিল রোহিত কিন্তু আউট হয়ে গেল। নতুন ব্যাটসম্যান শারমান। দর্শকদের আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালের উপরে উঠে কিন্তু সুন্দর খেলা উপভোগ করছেন। নতুন ব্যাটসম্যান আরমান। এক রানে বেশি হবে না। সোহান খেলছে, ভালোই খেলছে সোহান আজকে, দেখা যাক। ভালো বল নাহিদুল ইসলাম জাসিম ভাই। ভাই কি অবস্থা? একটু জুম কর, জুম ঠিক আছে নি এখন? কত রান? কত? 6 ওভারে খেলা শেষ, 6 ওভারে 40 রান। রায়হান কে যেতে পারে? রায়হান নিজে আছেন এখানে। ক্যাচ আরমান গন। উইকেট সম্ভবত 5টা বা 6টা হবে এরকম। তোমরা খেলা আমার লগে দুরাবের লগে ব্ল্যাক কোবরা। ব্ল্যাক কোবরার ওয়াহিদ চলে আসছে। এই ব্ল্যাক কোবরা দেখি, ব্ল্যাক কোবরার ওয়াহিদকে আমরা দেখতে পাচ্ছি। মুচকি মুচকি আসছেন উনি, ব্ল্যাক কোবরার ওয়াহিদ। ফাইজুল, স্পিরিস্টার ফাইজুল। ভালো বল, ওয়াইড হবে না, দুর্দান্ত বল ছিল।
আর একটি ডট বল। এখন ঠিক আছে, ধন্যবাদ। 60 রান খরো খেলা আছে, 14 বলে 60 ছক্কা। মোহাম্মদ শাহিয়ান ওই ভাই আজকে 60-65 রান হইলে কিন্তু খেলা হয়ে যাব। আজকে যে কন্ডিশন রান আউট হতে পারে, কিন্তু না, আজকে যে কন্ডিশন ব্যাটসম্যানদের জন্য খুবই ডিফিকাল্ট বাউন্ডারি আঁকানো। 60-65 রান হইলেই কিন্তু খেলা জমি যাবে একবারে। সুহান স্ট্রাইকে, আরেকটি দারুণ বল ছিল, ডট বল। রায়হান সুন্দর বল, ভালো বল করছেন রায়হান। স্ট্রাইকে আছেন সুহান। ফাইজুল, ফাইজুল সাফওয়ান যেন কোথা থেকে উড়ে আসলেন। মিজান এন্ড শাহিয়ানের ব্যাটসম্যান সাফওয়ান চলে আসছেন, অত্যন্ত ভালো মানের একজন ব্যাটসম্যান। দিরাইয়ের সাফওয়ান চলে আসছে টিমের হয়ে খেলতে। ওয়াহিদ ভাই আজকে 10 ছক্কা মারবে বলেছে আমাকে। ফাইজুলকে রিটার্ন হার্ট করে দিলেন ক্যাপ্টেন সাকিব। সুহানের স্ট্রাইকে সাগর, নতুন বলা সাগর। লাস্ট ওভারের খেলা, ক্যাচ হতে পারে দবির ভাই। নো, একটি রান হবে। মাই গুডনেস, মিসফিল্ড। আর একটা চান্স, কিন্তু না, দুইটা রান নিয়ে নিলেন। রান আউট, রান আউট। সাকিব কিন্তু অ্যাংরি, খুবই অ্যাংরি হয়ে গেছেন সাকিব। রান আউটটা দিয়ে দিলেন এখানে। সুহানের ভুল বোঝা ছিল এখানে, রান হয়ে গেলেন সুহান। নতুন ব্যাটসম্যান আসে সাইম। সাইম আসছে ব্যাটিং এ, বোলিং এ সাগর। লাস্ট ওভারে খেলা, তার জন্য রিস্কের মধ্যে সিঙ্গেল নিচ্ছেন। স্ট্রাইকার আছে সাফওয়ান। হোয়াইট বল, লাস্ট ওভারে খেলা। যদি দুইটা ছক্কা হাঁকাতে পারে সাফওয়ান, ভালো একটা টার্গেটে চলে যাবে। ক্লিন বল, সাগর, সাফওয়ান গন বোল্ড। লাস্ট উইকেট, ফাইজুল আসছে আবারও। এই সেই ব্ল্যাক কুবরার ক্যাপ্টেন জাবির কিং, কিং কুবরার ক্যাপ্টেন ব্ল্যাক কুবরা। আজকে সব ব্ল্যাক, সম্পূর্ণ ব্ল্যাক, জুতা সহ ব্ল্যাক, চুল সহ ব্ল্যাক, সব ব্ল্যাক দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। রাহুল ভাই, তুমি কিন্তু বিদায় হয়ে গেছো টুর্নামেন্ট থেকে, তোমার কথা মানায় না ভাই। রাহুল ভাই খা, রাহুল ভাই ফাইজুল হাঁকিয়ে ছিল, ফুলটস বলছিল। দেখা যাক পরের বল। সাগর প্রস্তুত, ব্যাটসম্যান সাইম হাঁকিয়ে ছিল। সাইম ফিল্ডার আছে এখানে, দবির। একটি রান হবে, রান আউট, অল আউট। কত রান?
জাগল বাই 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাই 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 কলিমাতে যাব যাইতুই না তো বাউন্ডারি চাইতো না বোঝা পারে হাফ বলি বল মান কেটে দিব তো না বাউন্ডারি তো হইতো কত রান ও লাস্ট উইকেট লাস্ট উইকেট দেখা যাক আকে ছিল বাই টু বাই কিন্তু বাইক উইকেট করে নিল সাগর কিন্তু ফাইজুলকে উইকেট করে নিল ফাইজুল ব্যর্থ সাগর সাকসেস ছোট ভাই সাকসেস বড় ভাই ব্যর্থ আমি কোন টিম সাপোর্ট করতাম তুই তো নিজে টিম সাপোর্ট করবি না কত রান 8 ওভার শেষে 48 রান সংগ্রহ 48 রান অল আউট মিজান শাহিয়ান 49 রানের টার্গেট 8 ওভারে প্রতি ওভারে 6 রান করে প্রয়োজন জিততে গেলে ফাইনালে চলে যাবে 6 রান করে নিলে 6 পয়েন্ট পেসলে হ্যাঁ ভালো আছো ভালো আছো নমস্কার খালি বেড়াইতে দেখি ভালো কিছু কিবা ডাকাত থেকে আইছে তারা দিরাই থেকে আইছে তারা কিটা করছে নাইলে তো আমরা তাহলে সাফার আইছে না ভালো বের করতে না এরা কত রান করছে কত টাকা ওইয়া আইছে রে আমা ভাইয়া এরা কত রান করছে কিটা খারবেন কোন নাম্বার দিতো না তো রবি ভাই তা সব না তো আগাম করে তাতে দেখি গেটা দেন বেটা ভাই না রে মুখের মাঝে ফেরান লাগবে কিরিম না তার আউটফিটের দাম কত কত আজকে দেখো কার কাছ থেকে চুল মার মেরে আনছে কারে কারে মারি নাইম চৌধুরী খেলারে মিস করলাম ওই ভাই তা কর ভাই উনপঞ্চাশ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে বেঙ্গল টাইগার্স দবির এবং সাগর এই টুর্নামেন্টে ভালোই ব্যাটিং করছেন ওপেনিং এর হয়ে দবির বলার রাহুল জাসিম তুমি বিদায় নিতে আমি বিদায় না আমি আগে বিদায় আসলাম টুর্নামেন্টটা চলছে না আমি অসুস্থতার কারণে নতুন বলার প্রথম ওভার করতে আসছে রাহুল স্ট্রাইকে আছে দবির ডেড বল ওয়াহিদ বিন রান্দা হইল রান্দা তুমি হিমালয়তে লাগা তুমি গোলকিপার রাজু ভাই আপনি যদি একটু সরতেন ধন্যবাদ হাকিয়া ছিলেন দবির কিন্তু না ব্যাটে বলে সুন্দর হয়নি ডট বল
आइसक्रीम मोटे के हारी जाए ये यार दो रोहित আরেকটি ডেড বল। তোমরা তো হাতে লাইফ ডিস্টার্ব করো না। আরেকটি ডেড বল, সরি ডট বল রাহুলের কাছ থেকে। দবির হাইকানোর চেষ্টা করতেছেন, বিগ হিট করার ট্রাই করতেছেন, কিন্তু বেটে বলে সংযোগ হচ্ছে না। হবে লেফট হ্যান্ড ব্যাটসম্যান সাগর। সাগর বিগ সিক্স ফ্রম সাগর। সাগরকে এই কারণেই তোলা হয়েছিল আজকে, যেন অ্যাডভান্টেজ কাজে লাগায়। প্রথম বলে সিক্স লাগিয়েছে সাগর। ওটা তো বের আউট করা হোক মিলন। পরের বল দেখা যাক, সম্ভবত দেখা যাক। আম্পায়ার কোনো সারা শব্দ করেননি। দেখা যাক, সাকিব কিন্তু মোটামুটি শিওর বোল্ড হয়েছে, বাট আম্পায়ার কিন্তু শিওর না। আম্পায়ার দুজনেই কিন্তু বোঝাপড়া করছেন এটা আসলে কি। জাবির এবং রাসেল। টিভি আম্পায়ার রিভিউ নাও, আমি ডিসিশন দেব। আউট। প্রথম উইকেটের পতন সাগরগণ। আম্পায়ার ডিসিশন আউট। ব্যাটিং এ এসে তামিম। নতুন বোলার রোহিত, নতুন ব্যাটসম্যান তামিম, স্ট্রাইকে আছে দবি। What a shot from দবি। বিশাল ছয়, নো বল ছিল। দবির কিন্তু হাঁকিয়ে দিয়েছেন বিশাল ছয় দবির কাছ থেকে। খেলায় কিন্তু ধীরে ধীরে খুব সুন্দরভাবে, খুব তাড়াতাড়ি ভাবে এগিয়ে যাচ্ছে বেঙ্গল টাইগার্স। পরের বল রোহিত, হাঁকিয়েছিলেন, ফিল্ডার আছে এখানে সাফওয়ান, 1টি রান হবে। পরের বল তামিম প্রস্তুত। ভালো বল ছিল রোহিতের। শাহান উইকেট রইলেও খেলা জমবো। শাহান ভাই এখন ওঠেন নাই ব্যাটিং এ। একটি রানের উদ্দেশ্যেই কিন্তু ব্যাটসম্যান টার্গেট কত? টার্গেট 49। মোহাম্মদ শাহিন ভাই 49 রানের টার্গেট, 8 ওভারে খেলা। 49 টার্গেট, 8 ওভারে খেলা। পরের বল ক্যাচ হতে পারে, ফাইজুল আছে এখানে এবং ক্যাচ গন, দবির গন। বুকাবি ডেঞ্জার ম্যান শাহান আসছেন ব্যাটিং এ। গত ম্যাচে কিন্তু
রাসেল ভাইপারকে কাঁদিয়ে দিয়েছিলেন একাই শাহান। রাসেল ভাইপারের মতো বিষাক্ত সাপকে একাই কাঁদিয়ে দিয়েছিলেন শাহান। ওয়াহিদ ম্যান, দেখো না এই খেলাটা তুমি? বিগ ম্যান ফর্মে বেরোচ্ছেন শাহান। দেখা যাক, মিজান শাহিনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা উইকেট হবে আজকের ম্যাচে, লো স্কোরিং ম্যাচে। দেখা যাক, পায়ে লেগেছিল, একটি রান নিতে চেয়েছিলেন শাহান, ডট বল। 49 টার্গেট। লো স্কোরিং ম্যাচ কিন্তু প্রত্যেকটা ম্যাচই কিন্তু হাড্ডাহাড্ডি হয়, প্রায় ম্যাচই বলতে গেলে। হোয়াট এ শাহান, বিগ ম্যান শাহান। আমি আগেই বলেছিলাম শাহান কিন্তু টিমের জন্য বড় একটি নাম। বিশাল ছয় শাহান। ওভার নেই, 2 ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে বেঙ্গল টাইগার্সের সংগ্রহ 2 উইকেটের বিনিময়ে 22 রান। মাসুম, 22, 2 ওভারে 22। আরো 27 রান প্রয়োজন, 6 ওভারের প্রয়োজন 27 রান। হাতে আছে 60 উইকেট। শাহান থাকলে 4 ওভারে খেলা শেষ হয়ে যাইব। ওই ভাই, আসলে মোহাম্মদ শাহিন ভাই খুব দুর্দান্ত ফর্মে আছেন শাহান ভাই এই টুর্নামেন্টও। কুইক রান নিয়ে নিলেন, এখানে 1 রান পাবেন তামিম। সিঙ্গেল গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসলে জয়ের জন্য এক একটি সিঙ্গেল খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটি ম্যাচেই থাকে, আজকের ম্যাচে একটু বেশি ইম্পর্টেন্ট টিমের জন্য। সিঙ্গেল গুলো খুবই কাজে লাগে আসলে লো স্কোরিং ম্যাচ। যেরকম বাতাস, বাউন্ডারি মারতে ব্যাটসম্যানের সাহসই পায় না উইকেটের জন্য। সুন্দর একটি রান নিলেন শাহান। স্ট্রাইকে আছে তামিম। ওভারের পরের বল দেখা যাক। তামিম সুন্দর একটি রান নিয়ে নিলেন তামিম। অনুপম ভাই চলে আসছে, 5 উইকেট শিকারী অনুপম। প্রত্যেক ম্যাচে কিন্তু 5 উইকেট করে শিকার করেন অনুপম। আজকের ম্যাচে 4টি উইকেট নেবেন। পরের বল শাহান। শাহান কিরকম ব্যাটসম্যান প্রুভ করছেন, উইকেট দিবেন না শাহান। সিঙ্গেল রেখেছেন, প্রয়োজনে বাউন্ডারি হাঁকাচ্ছেন। তামিম আছে স্ট্রাইকে। What a shot! 6 from তামিম। খুবই হ্যাপি আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল টাইগার্সের ওয়ার্নার, ক্যাপ্টেন সৌরভ। শাহান দুর্দান্ত খেলছেন। তামিম 6 হাঁকিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ 6টি রান। কত রান? কত রান? ওভারে খেলা শেষ। ওয়াও, মাই গুডনেস ফ্রম শাহান। বিশাল জয় শাহানের ব্যাট থেকে। শাহান কিন্তু ফর্মে আছেন, দুর্দান্ত বলতেই হবে। শাহান আমার মনে হয় 1-2 ওভার খেললে শাহান খেলা ফিনিশ করে দিবেন। শাহান কিন্তু আজকের এই কন্ডিশনকে পাত্তাই দিচ্ছেন না যেভাবে খেলছেন। মোহাম্মদ শাহিন বাই বাই। মিজান শাহিনের টিমের ওনার শাহিন ভাই কিন্তু বাই বাই দিয়ে দিয়েছেন। দেখা যাক জিহান। পরের বল হাঁকিয়েছিলেন, 1 রান হবে।
মাঠ হলো হসপিটালের পেছনে, রফি ভাইদের বাসার সামনে। আগে ছিল তামিম, ব্যাটে বলে সুযোগ হয়নি, ডট বল। রান হতো, রান জানাই মই ওভার পরে। আগে খেললে খেলবা 6 মাইরা 6 হিসাব পরে খেললে আজকের দিনে যে ব্যাটিং লয়ে খেলবে বুকা পরের বল হোয়াইট বল ছিল, তামিম হাঁকিয়েছেন, 1 রান পাবেন এখানে। স্ট্রাইকে আছেন শাহান, ভয়ঙ্কর ব্যাটসম্যান শাহান। আমি বুঝছি না, আবার বলো প্লিজ। মাঠটি হলো আপনার জিরাই হাসপাতালের পেছনে। হাসপাতালের পিছনে বলি ক্রিকেটার রফির বাসার পাশে। কত রান লাগে? কত রান? 43 রান। জোয়ান খেলা নাতা হপ্তা সঙ্গে 4 ওভার শেষে 43, 6টি রান প্রয়োজন। রান আউট হতে পারতেন শাহান ভাই, কিন্তু না। 6টি রান প্রয়োজন 24 বল থেকে। কত রানের টার্গেট? 49 রানের টার্গেট। একটি রান হবে সাফওয়ান, 5 রান প্রয়োজন। স্ট্রাইকে আছে শাহান। ও আরমান এবং ক্যাচ নিয়ে নিলেন। ফুল টস বল ছিল, সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছিলেন শাহান, কিন্তু ব্যাটের কানায় লাগে ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফিরতে হবে শাহানকে। ভালো টেনিস খেলেছেন। বালা ব্যাটসম্যান দেব মালিক। ও টিম ওনার সৌরভ সর্দার নিজেই কিন্তু ব্যাটিং আসছেন। খুব হাসি খুশি আমরা দেখতে পাচ্ছি সৌরভকে। এই উঠছে রে মামাঙ্গ, উঠছে আসলটা। আসলটা ব্ল্যাক কোবরা ক্যাপ্টেন বলছেন মামাঙ্গ উঠছে আসলটা। জাহির ভাই সুন্দর লাগে তো তোমার। সৌরভ সর্দার ব্যাটিং এ, সৌরভ ডট বল। আমি তো মাঠে আইছে হইনো। এই ভাই ওই তোমার সুন্দর তামিম ইন্ডিয়ার জল্লাহানি ফাইনালি যায়। সুরে আলম ভাই চলো নাই। Oh my goodness, what a shot from সৌরভ। চক্কা দিয়ে ফিনিশ করলেন সৌরভ। What a shot, what a batting, what a finish from সৌরভ। ফাইনালে চলে গেল এই সৌরভ সর্দারের 6 এর বিনিময়ে। টিম ওনার, টিম ক্যাপ্টেন সৌরভ চক্কা হাঁকিয়ে টিমকে ফাইনালে তুললেন। বেঙ্গল টাইগার্স ফাইনালে উঠে গেল। মিজান এন্ড শাহিয়ান টিম ফাইনাল খেলেই কিন্তু বিদায় নিতে হলো। টিম ছিল মিজান এন্ড শাহিয়ান। আজকের দিনে তারা ব্যাটসম্যানরা কিন্তু আসলে খেলতে পারেননি, একদম লো স্কোরিং হয়েছিল। ব্যাড লাক মিজান এন্ড শাহিয়ান। কংগ্রাচুলেশন বেঙ্গল টাইগার্স।
দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে যাবে ইতিমধ্যেই, আপনার হাতেই থাকুন। ব্ল্যাক কোবরা বনাম রাসেল ভাইপারের মধ্যকার ম্যাচ। লাবিব, লাবিব রে, সব কেউ কমছে বেটা। আমাদের সাঙ্গ পাঙ্গ চলে আসছে, তামিম, তাজিম, লাবিব, সাঙ্গ পাঙ্গ। এই জন সাদা গেঞ্জি পরে আসছেন লাবিব। চাঁদ ভাইয়ের ছেলে, রাসেল ভাইপারের ওনার ক্যাপ্টেন চাঁদ ভাই, ওনার ছেলে, ওনার একমাত্র ছেলে লাবিব। ও হলো ছোট রাসেল ভাই। কি খবর তোমাদের? আমি লাইভ করে তো দূরতে ভাই, কত কিতা করো বালা নিব। এমদাদুল আল হাসান এই তো আছে আলহামদুলিল্লাহ। ভাই কিতা অবস্থা? ওয়ালাইকুম সালাম, এমদাদুল আল হাসান। দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে যাবে ব্ল্যাক কোবরা বনাম রাসেল ভাইপার। প্রেডিকশন দেবা ব্ল্যাক কোবরা দিতে হয়, ব্ল্যাক কোবরা না রাসেল ভাইপার। আমরা দেখতে পাচ্ছি রাসেল ভাইপারের টিম প্লেয়ার গুলোকে দেখতে পাচ্ছি আমরা এখানে। চাঁদ ভাই আছেন, রাহুল, আরিফ, অজিব, তামিম, নাফি, বুমরা খাতো নাফি, তারপর দেব, তারপর আশরাফুল, বুমবুম আশরাফুল, তারপর সাইফ, জুনিয়র তামিম এই যে ছুটি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। বাবা রাসেল ভাইপারের ক্যাপ্টেন চাঁদ ভাই আমরা দেখতে পাচ্ছি। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আপনারা সবাই সাথে থাকেন। কোনো প্রয়োজন নাই মনে করি। Russell Viper on the toss to field first. রাসেল ভাইপারের রাহুল আপনারা দেখতে পাচ্ছেন। রাহুল ভাই কিন্তু প্রায় 2-3 দিন পরে মাঠে ফিরেছেন, অসুস্থ ছিলেন, ইনজুরি ছিলেন। বিগ ম্যান, বিগ ফিশ, বিগ প্লেয়ার রাহুল। আল্লাহ আল্লাহ, আজকে বিগ ম্যান, বিগ ফিশ, বিগ প্লেয়ার রাহুল প্রমাণ করতে হবে নিজেকে। ইনজুরির পর ফিরে এসেছেন। রফি ব্ল্যাক কোবরার ব্ল্যাক কিং, ও শিট, ব্ল্যাক কোবরার কিং চলে যাচ্ছেন রফি। রাসেল ভাইপার টসে জিতে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। দেখাই ভালো হইলে তো চ্যাম্পিয়ন হবে তো রাসেল ভাইপার। না না, বেঙ্গল টাইগার্স আমার কাছে খাইছে হয়, বেঙ্গল টাইগার্স সাপোর্ট দেওয়া লাগে। দেখছো তোমার ফাও আগে দাগও নি না, এখানে দেখো সব কইতো না, আউট হবে, বুঝছো? আপনারা সবাই লাইভে চলে আসেন, খেলা শুরু হয়ে যাবে ইতিমধ্যে। রাসেল ভাইপার
টস টু বল ক্রস। আজকের কন্ডিশনে বল নেওয়াটা খুবই বুদ্ধিমত্তার কাজ আমি মনে করি। রাসেল ভাইপারের মান্না, রাসেল ভাইপারের মধ্যে ব্যাটিং করে থাকেন, দেখা যাক। তারপর আছেন অনুপম, রাসেল ভাইপার অনুপম প্রত্যেক ম্যাচে কিন্তু 5 উইকেট করে শিকার করেন। রাসেল ভাইপারের অন্যতম বড় অস্ত্র অনুপম, 5 উইকেট করে কিন্তু শিকার করেন তিনি। ব্যাক টু ব্যাক 2 ম্যাচে 5টি করে উইকেট নেন। রাসেল ভাইপারের সহসভাপতি সাইফ, সভাপতি সাইফ, বুম বুম আশরাফুল, তারপর আছে জ্যাক আরিফ। রাসেল ভাইপার টিম তো শক্ত বা জুনিয়র তামিম আছে এখানে, পিছনে আছে অজিব, সব গুন্ডা হলে একটি রাহুল, চাঁদ ভাই তো আর হইলাম বুমরাত তো তোমরা না রাহুল ভাই, নাফি তোমরা না নেই, সব দেখি তোমরা টিম বেস্ট। শুভকামনা রাসেল ভাইপার, হেলাল হাসান। ব্ল্যাক কুবরার ব্যাটসম্যান জ্যাক জাবির এবং ব্ল্যাক ডায়মন্ড আরিফ দুজনেই কিন্তু ব্যাটিং এ চলে আসছেন। জ্যাক জাবির, দেখা যাক বোলিং অনুপম, ব্যাটিং এ জ্যাক জাবির হাঁকিয়েছিলেন কিন্তু ডেড বল ছিল। স্ট্রাইকে আছে জ্যাক জাবির, জ্যাক জাবির হাঁকিয়েছেন, ও মাই গুডনেস, ও নো, ও শিট। জ্যাক জাবিরকে কিন্তু লাইফ দিয়ে দিলেন এই বুমরা খেত নাফি। নাফি তুমি এটা কি করলা, তোমাকে দেখে নেবো পরে। মনে মনে ভাবতেছে রাসেল ভাইপারের ক্যাপ্টেন চাঁদ ভাই। আবার পরের বল, হোয়াট এ শট ফ্রম ব্ল্যাক ডায়মন্ড আরিফ, বিশাল ছয় ফ্রম ব্ল্যাক ডায়মন্ড আরিফের কাছ থেকে আমরা দেখতে পেলাম। আবার পরের বল অনুপম, শিকারি বলার, ক্যাচ হবে না, 1টি রান হবে। নাফি আছে এখানে, স্ট্রাইকে আছে জ্যাক জাবির। জ্যাক জাবির স্ট্রাইকে, বোলিং স্ট্রাইকে অনুপম। জ্যাক জাবির হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে সন্দিগ্ধ হয় নাই। স্ট্রাইকে আছে ব্ল্যাক ডায়মন্ড, দেখা যাক। ব্ল্যাক ডায়মন্ড ট্রাই করেছিলেন, আপিল করেছে অনুপম, কিন্তু না, আম্পায়ার সাড়া দেননি শাহান। ওভারে পরের বল, ব্ল্যাক ডায়মন্ড পায়ে লাগে 1টি রান নেবেন এখানে, 2টি রান কিন্তু নিয়ে নিলেন এখানে বুমরা খেত নাফি থ্রো করতে করতে। জ্যাক জাবির এবং ব্ল্যাক ডায়মন্ড 2টি রান নিয়ে নিলেন। ওভার নেই রাহুল ভাই, রানটা কল দেব 11। প্রথম ওভার শেষে ব্ল্যাক কুবরা সংগ্রহ 11। আমার আওয়াজ কমিয়া পাই বুঝো না। ব্ল্যাক কুবরা সংগ্রহ 1 ওভার শেষে 11 রান, কোন উইকেট না হারিয়ে। নতুন বলার আসছে বুম বুম আশরাফুল। আমেরিকা জানি না তো প্লেন কয় একদম নিচে দিয়ে যাচ্ছে, সম্ভবত আমেরিকা থেকে আসছে এই প্লেনটা। ঢুকে গেছে, কয় ঢুকছে? আল্লাহ, আমরা ফিরে যাই। What a shot! জ্যাক জাবিরের কাছ থেকে আমরা দেখতে পেলাম বিশাল জয়। জ্যাক জাবির অন ফায়ার।
জ্যাক জাবির 6 দেখতে পেলাম আমরা জ্যাক জাবিরের কাছ থেকে। বোমো আশরাফুল, দেখা যাক ওভারের পরের বল। বারোটি বল ছিল, রান আউট, কিন্তু না, একটি রান নিয়ে নিলেন জ্যাক এবং ব্ল্যাক ডায়মন্ড। আজহারের খেলা কোন সময়? আজহারের খেলা শেষ। আহমেদ সেজওয়ান তুমি হয়ে আসলা তো সময়। আজহারে জিততে ফাইনালে গিয়ে বই রয়েছে তারা। তুমি একজন আজহারের খেলা দেখার লাগে, আজহার ফাইনাল গিয়ে বইছে। ও শিট, হোয়াট এ শট, কিন্তু না। জানো তুমি এই টুর্নামেন্টের ফার্স্ট প্রাইজ হলো ৭৫০০ টাকা এবং সেকেন্ড প্রাইজ ২৫০০ এবং প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ থাকছে। এটার দাতা হলেন রায়হান সামি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। হোয়াট এ শট, ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক আরিফ, বিশাল জয় ফ্রম জ্যাক। ব্ল্যাক ডায়মন্ড যাচ্ছেন নাকি তার? ওই সেজওয়ান ভাই, এমডি মুনাজ্জির বিগ ফ্যান ভাই। ভাই হার বিগ ফ্যান আপনি? আব্দুল চৌধুরী, হাই হ্যালো, কি অবস্থা সবার? সবাই লাইভটি শেয়ার করে দিন। আমার পরের বল দেখা যাক। ব্ল্যাক ডায়মন্ড, আরিফ, ব্ল্যাক ডায়মন্ড, ও নো, ও শিট, ও নো, কি হলো এটা? বাতাসে কিন্তু একদম হার্ট অ্যাটাক করে দিয়েছিল। ফিল্ডার মগা আনএক্সপেক্টেড ছিল, আসলে আনএক্সপেক্টেড ছিল। আসলে বল সরাসরি চলে যাওয়ার কথা একদম পানিতে, কিন্তু বল বাউন্ডারির ভিতরেই আটকা পড়েছিল বাতাসের কারণে। তোমার ভাই, ও ধন্যবাদ মুনাজ্জির ভাই। এটা কি টেনিস বলে খেলা? জি ভাই, টেনিস বলে খেলা। কত রান রফি ভাই? রান 2 ওভার শেষে 24, কোন উইকেট না হারিয়ে ব্ল্যাক কোবরা। আগে ছিলেন জ্যাক জাবির, কিন্তু সংযোগ হয়নি ব্যাটে বলে ঠিক। তবে রফি ভাই আগেরটা খারাপ হয়েছে তো ম্যাচ। আগের ম্যাচে কিন্তু রায়হান ভাই পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ, আহমেদ সেজওয়ান। তোরা কত সুন্দর হইলাম বেড়া লাইভ দেখিস গিয়া। তুই বুক মিলাইবি এই সময় দেখে তাঁত মিলাস খানি বনিলে রাখতো মারে যাও। ও কিতা হবে তোর ফাইনাল চ্যাম্পিয়ন বেটা। শট ফ্রম জ্যাক জাবির, হোয়াট এ শট ফ্রম জ্যাক জাবির। সাইফকে কিন্তু ফুল টস বলছিলেন একদম কভারের উপর দিয়ে, সীমানা ছাড়া 6টি রান। জ্যাক জাবির নেবে অবশ্যই। জ্যাক জাবির, হোয়াট এ শট, 1টি রান হবে। আশরাফুল আছে এখানে, ভালো খেলছে জ্যাক জাবির এবং ব্ল্যাক ডায়মন্ড আরিফ। বিদেশে আইয়া এই গেম লাগে খুব পাগল আসলে ভাই, যারা ক্রিকেট প্রেমিক, ক্রিকেট যারা ইমোশন, তারা অনেক কষ্ট লাগে বিদেশে গেলে কি দেশে তারা খেলতে পারেন না। সুন্দর খেলছে, ভালো। আরেকটি রান, 2টি রান নিয়ে নেন এখানে মিসফিল্ডের কারণে। ব্যাট থ্রো, ব্ল্যাক কোবরার রাসেল ভাইপারের রাহুল কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। 1টি রান নেবেন এখানে। পারভেজ অমৃত ভালো বল ছিল সাইফের, ডট বল। 3 ওভার শেষে 34 রান, কোন উইকেট না হারিয়ে ব্ল্যাক কোবরার সংগ্রহ 3 ওভারে 34। ওপেনিং উঠেছিলেন জ্যাক জাবির এবং ব্ল্যাক ডায়মন্ড আরিফ। ক্যাচ হতে পারে, কিন্তু না, একদম বাউন্ডারি বাইরে চলে গেল। কোনো রান হবে না, ডট বল হবে।
3 ওভারে 34 কোনো উইকেট না হারিয়ে ব্ল্যাক কুবরা। এবারে পরের বল দেখা যাক অনুপম। ডেড বল। ক্যাচ হতে পারতো কিন্তু না, কিপারের একটু আগেই বল ড্রপ হয়ে গিয়েছিল যার জন্য কিপার বল ধরতে পারেননি। অজীব দেখা যাক এবারে পরের বল অনুপম। শট, 4টি রান হয়ে গেল ব্ল্যাক ডায়মন্ড আরিফের কাছ থেকে। মান্না ভাই একটু বাম সাইডে, ভালো বল ছিল অনুপমের। ডট বল আরিফ ভাই, টার্গেট হয়ে গেছে না ফার্স্ট ইনিংস হলে না ভাই, এটা ফার্স্ট ইনিংসে ব্যাট করছে ব্ল্যাক কুবরা। 4 ওভারে খেলা চলছে। শট, আরো 4টি রান আরিফের ব্যাট থেকে। ব্ল্যাক ডায়মন্ড আরিফ। মুরব্বি কি অবস্থা? আরেকটি শট, ফিল্ডার আছে এখানে রাহুল, 1টি রান হবে। কত? 4 ওভার। একটা ফার্স্ট কে ভাইও না একটা ফার্স্ট কে কাজ কমেন্টার লাগি দেখো না আর কেউ হয় আমরা টিমে হয় ফার্স্ট কে পড়া এটা কোনো কথা ইয়া বাপ ঠান্ডা ওই কিটা 10টি কে একটা আইকে আর একটা মজুদিতে 20টি কি প্লেয়ার আছে ঠান্ডা খাইছে ইতিয়া সে দাও ভাই বলে বাংলাটা কইতিব বাংলাটা দাও দিছে আইসি বেটা কত বড় কেক ব্যবস্থা দিতে পারেন না। দেখ আলহামদুলিল্লাহ শুকরিয়া, এটাই খাইলাই না কিটা আমার বাংলা টিম আর বাইক টিমের বন্ধুর টিম। মানে পরের বল বন্ধ হলে কি দেবে কেমন তো বন্ধ করে না আসলে বন্ধ হলে ওয়ো এই যে এটা আছে প্যাকেটটা। ওয়াও আরিফ, ব্ল্যাক ডায়মন্ড আরিফ। টম এন্ড জেরিতে বানাইছে তবে বিলাই দিয়া ফুয়াং এই যে তুই না রে একটা গন্ধ করে। ব্ল্যাক ডায়মন্ড আরে ভালো খেলছে, এই রাখলে বন্ধ করে এ বিলাল আই আই তোরা ফিল্লাই এই কইস কে কামে খাইছি না ফলাই দিছি বন্ধ করে। পরের বল ভালো বল ছিল, হাঁকিয়ে ছিল আর বেটে বলে সংযোগ হয় নাই। ডট বল। দেখাইলে কত সুন্দর এর থেকে নামতো। ও কাটার বল ছিল, রান আউট। কি হবে না কিটা খেয়ে গেছে ধর বেটা আমার কথা না দেখাইছো বন্ধ করে বন্ধ করে কিলা বেটা আমি না কিলা বন্ধ করে আসেনা বন্ধ করে এ বেটা কিটা 8 তারিখে শোনা তো কইলাম না খাওয়াও ওই খাই ধরে এটা তো বাগড়া নিউ সমস্যা নাই বেটা আজ কি খাইব রাতে আজকে রাত আজকে শুনি আজকে মনে বাদাম গো রাসেল ভাই পারে ক্যাপ্টেন চাঁদ ভাই পারে হোয়াট এ শট কিন্তু বাউন্ডারিতে আটকা পড়বে আউট। আউট হয়ে গেল আরিফ, ভালো শট ছিল এটা। নরমাল দিলে হলে কিন্তু দিনে হলে বিলাল কই গেল না বলটা পাকা দূর গেল না নরমাল দিলে হইলে। আসলে যদি বাতাস যদি না থাকতো নরমাল দিন হতো তাহলে বলটা কিন্তু একদম ওই ফিলার দ্বারা চলে যেত। বিল্লালের বিশ্লেষণে আমরা বলতে পারছি আর কি বিল্লাল কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল এই টুর্নামেন্টের আগে, কিন্তু টুর্নামেন্টে এসে ফেটে গিয়েছে। দু একটা ম্যাচে রান পেলো 20-25, ওর জন্য 20-25 আসলে যায় না, ওর এভারেজ থাকে 40-এর উপরে। ঠিকভাবে খেলতে পারেনি বিল্লাল, ব্যাড লাক আসলে। টুর্নামেন্টের আগে ফাটাই দিচ্ছি না একবার, ক্যাটাগরি দিয়েছেন কি বাবা রে।
এমন ফাটানে দিছে বিল্লালে এক ক্যাটাগরি দিয়া তারে কিনিয়া টিভি ফস্তানি কোনটা নাই আসলে ফস্তানি কোনটা নাই আসলে সব দিন তো লাগে না ব্যাটিং কিন্তু অনেক ভালো ব্যাটসম্যান বিল্লাল বলতে হবে দেখা যাক আবার গেছে মাসুম ভাই রান 5 ওভার শেষে 53 রান 1 উইকেটের বিনিময়ে ব্ল্যাক কুবরার কিং কুবরা চলে আসছেন মাঠে ক্রিকেটার কিং কুবরা রফি হাঁকিয়েছেন কিং কুবরা রফি হাঁকিয়েছিলেন 1 রানের দেখা পাবেন এখানে জ্যাক জাবির আছেন স্ট্রাইকে ভালো খেলছেন ওপেনিং উঠেছিলেন ভালো খেলছে জ্যাক জাবির ওভারের পরের বল জ্যাক জাবির হোয়াট এ শট ফ্রম জ্যাক জাবির একদম পানিতে পাঠিয়ে দিলেন বলকে বাতাস মারলেন না বাতাস ছিঁড়ে কেটে ফেরে পানিতে পাঠিয়ে দিলেন বলটা জ্যাক জাবির দেখা যাক ব্ল্যাক কুবরার ক্যাপ্টেন জ্যাক জাবির ওভারের পরের বল ও ডেড বল হবে নন স্ট্রাইকে আছে কিং কুবরা রফি আর আম্পায়ার আছেন ভয়ঙ্কর রূপ ধারণ করা শাহান বিল্লালের খেলাটা কিন্তু শাহান ভাই খেলা দিচ্ছে ও ফুল টস বল ছিল রান হবে না রফি ভাইয়ের কিন্তু যেটা ওটা মনে হয় রফি ভাইয়ের আমারও তো মনে হয় রফি ভাইয়েরই রাজবীর ভাই বেটা ও স্মার্ট বল ছিল জ্যাক জাবির ব্যাটে সংযোগ করতে পারেননি সবাই কমেন্ট করেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং জুম ঠিক আছে কিনা লাইভ ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই এবারে পরের বল দেখা যায় আশরাফুল ব্যাটিং আছে জ্যাক জাবির ওরে বাবা রে বাবা এটা কি বল আমার হাতে সরাসরি আমার হাতে বল কোথায় এই যে দেখো বল কিন্তু সরাসরি আমার হাতে দেখা যাক আবার পরের বল জ্যাক জাবির স্ট্রাইকে ও রান আউট হতে পারতো তামিম যেমন একটা সালাম দিয়ে আচ্ছা ভাই দিবনি তোমার সালাম উই আর ওয়াচিং ফ্রম টার্কি শাহেদ আহমেদ ওয়াও সিরিয়াসলি 6 ওভার শেষে 68 রান 1 উইকেটের বিনিময়ে ব্ল্যাক কুবরা সংগ্রহ 6 ওভারে 68 1 উইকেটের বিনিময়ে স্ট্রাইকে জ্যাক জাবির নন স্ট্রাইকে কিং কুবরা রফি বোলিং এ আছে উইকেট শিকারী অনুপম নাম পড়ে গেছে বেটা উইকেট শিকারী অনুপম আছে বোলিং এ ব্যাক খালি ফার্স্ট উইকেট নেবে বেটা পরের বল জ্যাক জাবির স্ট্রাইকে হোয়াইট বল এবং এক্সট্রা একটি রান নিয়ে নিলেন বাই মিসকিপিং স্ট্রাইকে আছে কিং কুবরা রফি কিং কুবরা হাঁকিয়েছেন ও এবার কিন্তু ধরে নিল কিং কুবরাকে কিন্তু ধরে নিল নাফি কিং কুবরা রফি গন আজকে সুবিধা করতে পারেননি নতুন ব্যাটসম্যান আসছে ওয়াহিদ ম্যানের নামটা কি দেওয়া যায় আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ রাসেল ভাই ক্যাপ্টেন চাঁদ ভাই কি বলছেন চাঁদ ভাই দেখা যাক ওয়াহিদ ম্যানের নামটা কি দেওয়া যায় আপনারা কমেন্ট করে জানাবেন ব্ল্যাক কুবরার ওয়াহিদ এনাকোন্ডা নাম দিলাই নাকি তা এ বিল্লাল কই এম দিবে আয় দরকার আছে এনাকোন্ডা ওয়াহিদ নামটা আমরা দিয়ে দিলাম চালায়া দুইটা বল পালাই না সুন্দর করে বড় হচ্ছে না প্রেসার রাখতে বইছো নো বল হাই নো ওয়াহিদ দেখো নাম দিলাই এনাকোন্ডা ওয়াহিদ দিলাই এটা
তুই আয় বেটা নেই লইতো না এনাকোন্ডা হইতে লাগি দেখো না বেটা এনাকোন্ডা বালা সবথেকে ভয়ঙ্কর সাপ বড় হাত জ্যাক জাবির টাচ করে মেরেছে নেক্সট রান হবে দেব আছে ফিল্ডিং এখানে স্ট্রাইক আছে এনাকোন্ডা ওয়াহিদ এনাকোন্ডা ওয়াহিদ ব্যাটিং এ দেখা যাক ও এনাকোন্ডা কিন্তু খাপ ধরে বসেছিলেন কিন্তু বল ডেড বল ছিল ভাই একটু ব্যাট এনাকোন্ডা ওয়াহিদ হাঁকিয়েছিলেন ফ্লিক করেছিলেন একটি রান হবে ব্ল্যাক আরিফ আছে এখানে জ্যাক আরিফ ঠিক আছে 7 ওভার শেষে 73 রান 2 উইকেটের বিনিময়ে ব্ল্যাক কুবরা সংগ্রহ 7 ওভার 73 2 উইকেটের বিনিময়ে স্ট্রাইকে আছে এনাকোন্ডা ওয়াহিদ নন স্ট্রাইকে জ্যাক জাবির বোলিং আছে সভাপতি সাইফ বোলিং এ হেলিকপ্টার শট খেলেছিলেন কিন্তু না রান হবে না বাউন্ডারি বাইরে চলে গিয়েছে বল কোনো রান হবে না উইকেট শিকারী অনুপম ভাই একটু সরেন আপনি স্ট্রাইকে আছে এনাকোন্ডা ওয়াহিদ বোলিং এ সভাপতি সাইফ ও সভাপতি সাইফ কাজ করে নিল সভাপতি সাইফ এনাকোন্ডা ওয়াহিদ কিন্তু আউট হয়ে প্যাভিলিয়নে পথ ধরেছেন আসলে আজকে সুবিধা করতে পারেননি এনাকোন্ডা ওয়াহিদ নতুন ব্যাটসম্যান জাবির আসছে কে ছিল আপনারা কি রাসেল ব্যাপার দেখতে চান তবে কমেন্ট করুন এই যে চাঁদা কিন্তু দৌড় দিয়েছেন আজকে খুবই ড্রাইভার পরে গেছে নাকি জ্যাক জাবির চাঁদ ভাই যে ইনজুরি হয়েছিল ফ্লাইট হইলিছে একটা রান হয়েছে 77-78 মতো লাস্ট ওভারে আমার পাশে আছে ইসলাম আরবি এবড়া ইসলাম আরবি নো বল ফ্রি হিট বল পাবে এখানে জ্যাক জাবির জ্যাক জাবির থেকে জাবির জাবির তুমি খেলবে জুনিয়র জাবির স্ট্রাইকে আছে জ্যাক জাবির নাই বাতাস হিসেবে করে দিই এটা হাইয়েস্ট বাতাস জ্যাক জাবির সংঘর্ষ হয়ে গেল এখানে খাওয়াইছি বেটা ক্যাচ মিস জ্যাক জাবির দেখা যাক আরেকটি শট নো বল ছিল হাই নট ফ্রি হিট বল পাবে এখানে ব্ল্যাক কুবরার ক্যাপ্টেন জ্যাক জাবির ওপেনিং থেকে কিন্তু খেলছেন দুর্দান্ত ব্যাটিং করতে আজকে জ্যাক জাবির
সভাপতি সাহেব কিন্তু আজকে সুবিধা করতে পারছেন না। আরেকটি ডেড বল সভাপতি সাহেবের কাছ থেকে। সভাপতি প্রচার করার আমরা আমি প্রশ্ন বিড়াল কোনটা? ও নো, নো বল। সভাপতি সাহেব কিন্তু নো বল দিয়ে দিচ্ছেন, ডেড বল দিয়ে দিচ্ছেন। পর সব প্রচার আমার হাত থেকে হবে। হোয়াট এ শট! কিন্তু না বল। ও নো, ও শিট! এটা কি হলো? এই বল আইছে আসেনি কেন পানি? ভাই গো ভাই, বল কিন্তু আসলে পানি যাওয়ার কথা ছিল, কিন্তু না, পিচের কারণে পিচের জায়গাতে আর ঠিক আছে বাতাসের লাগি। কত রান মুরব্বি? কত টার্গেট? মাসুম কত টার্গেট? 8 ওভার শেষে 84 রান, 85 রানের টার্গেট ব্ল্যাক কুবরা। রাসেল ভাইপারের প্রয়োজন 85 রান 8 ওভারে। ক্রিকেটার রফি পেয়েছে কি সুন্দর ধারাভাষ্য দিচ্ছে আমাদের। এটা সবাই বলেছে, তোমাকে মনে লাগবে না। আঠারো 19 জন ভিতরে সভাপতি সাহেব প্রচার সম্পাদক দেখাইও না আপনারা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাজু মিয়া আর কয়েকজন এনের ফোনটা কিটা, এনের ফোন কিটা প্রচার সম্পাদক জাসিম চৌধুরী। দেখি মুখটা দেখি সিংনি করছো সামনে ইডর রাখা লইব তোমার কি কমেন্ট এসে দেখো রাজবীর ভাই গেলে সৌদি আরব বিশাল লোক এমন জার্সি হইব আচ্ছা আমরা বাগের প্ল্যানিং করতে পারি। রাব্বি বিএমডব্লিউ পাইবে সানচার খেলাইব ওই বাতাস থাকলে বাইরে রাখবেন তো না ওরা সাকিব ভাই তোমার এমনি আছে স্টুডিও দিলাম বলে এক গোলটা 85 রান টার্গেট 85 রান টার্গেট 8 ওভারের প্রয়োজন 85 রাসেল ভাইপারের ব্যাটসম্যান অজিব এবং মান্না আসলে 85 দিতে হবে মেগত তোলা সেম আমরা কথা আছে আমরা সাকিব ভাই চ্যাম্পিয়ন এর আমি তারবা চ্যাম্পিয়ন হইলো যার দিন বাতাস এই সাহায্য করতে না এই হইছে না যে টস জিতব ফাইনাল ম্যাচে ওই ম্যাচ জিতব যে আমরা লম্বা করিলে রফি ভাই আর চ্যাম্পিয়ন হয় এরা টস জিরা বাসালি ভাই একটু বেট যাইবি কি এটা থেকে ম্যাক ভাইজার মুক্ত করে ওভারের প্রথম বল রবিউল। দেখা যাক স্ট্রাইকে আছে অজিব, রাসেল ভাইপারের ব্যাটসম্যান অজিব। একটা নাম দিল অজিবের, জিবুর রহমান উইতানা সাহেবের নাম দো জিবুর রহমান সজীব এই লাগে কোনটি মিডিয়া রাসেল ভাইপারের রাসেল ভাইপার জুনিয়র এটা জুনিয়র আর আরেকটা হইছে রাসেল ভাইপার গুন্ডা হইছে আশাবুল আজহার এমনি রাখো তোর হাতে দিলে আমরা আমি কই তোমার মোবাইল বাসাই তো একটা মোবাইল আছে দেখা যাক এটা কি মানে
জুমে হলো কেন 7 জন খেলা বন্ধ কি তো স্যার কয় খেলা বন্ধ খেলা স্টপ ডিউ টু রেইন লাইভ স্টপ করবা গিলা লাইভ থাকবো আর হইতো বাইরে দেখাও ওয়েদার দেখাও এটা মন্তব্য লইবে না বন্ধ করলে না বিদ্যা খাই নাই খাম এই আলো খেলে আমরা তো খেলা খুশি হইবে না এখানে খেয়ে খেয়ে চিনো নি দেখো দেখি রে আমার একটু বই পড়া দেখা দাও কমেন্ট করে জানাও আসলে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে খেলা বন্ধ খেলার কারণে বৃষ্টি বন্ধ খেলার কারণে বৃষ্টি হতো ওটা কে বুঝি পচা সম্ভব হইতো ভুল ধরে আমার ভুল তো তাই না মেঘের জন্য বৃষ্টি হচ্ছে এখন কিছু করার নাই মেঘের জন্য বৃষ্টি হচ্ছে আচ্ছা বাতাসের জন্য এখানে কই না কই তোরা কই না কত লাইভ কই না মানুষ করে এখানে 1 2 3 4 5 6 কোকান দিও নি যাবে রাতে তো দি করবে লাইভ কত দেখি কল্লা না বুঝলি 18 19 ফুটবল খেলে আইবে 21 22 23 ইলান যদি জুম বৃষ্টি আলে তো কি 29 30 31 32 33 34 35 মেঘ না এ বাতাস তো আসে বলতে বিদায় ওই সিনটা তো তোমার কাছে শেষ করা 45 জন আজকে খেলা হইলো এই টিমজি 45 জন এবলা গনি বাতাস 50 জনের উপরে আমি খেলা ওই লাইন তুলি গনছি ওই লাইন থেকে খেলা হইলে আশা বলতে জিতবো না না ওই দিবি 85 লইলি বড় ফাস্ট বাইরে এটা কর মাঠ একদম ফাঁকা ইতিমে মাঠে ফাঁকা হই তখন তন্দু করে রাখো দেখাই নি একটু মাত্র 2 মিনিটের ব্যবধানে কিন্তু সবাই চলে গেলেন মাঠ থেকে এই ওয়াহিদার বলিল আছে তো আমাকে বল বুঝো না তাই এমনি এমনি মারে বল সে পাওয়া যায় না এটা ডেট দিলা বেশি ডেট দিল ওই ডেট তো বেজাল ব্যাংক লাগাইলাই জায়গা না বাকি না নাম বলে ওয়াহিদার আদি কি রকম আর ইহার ওই দুইটা করছে একটু মানে সাজক তো আলো কোন ভাগ্যবান পাঁচজন আমরা দেখতে দেখছেন আমার আমার ওই হসপিটাল লাগাইনি তো আমি এড হইলাম না এখন শীত লাগাইলেন আমার তাপ উঠে বাতাসে মেঘ এলো একটু না বাতাসে এবং বাতাস কেমন বাতাসটা আমরা ইউজ করি আমি সারা ডাক দি বাতাস তো কমছে বাতাস কমছে আর ওই যদি বুঝো নি হিতেব এই ধরে সারা বাইটা বে হ্যালো খেলা দেখা আসি নেক্সট হসপিটালে পিছে আচ্ছা আচ্ছা নেক্সট জেলা এখানে না পারি না পানিতাম না পারি না পাকা ইফা দিয়া সাফা দিলে বড়া আমরা কিছু নিতে নাই কেন নতুন তোর নাম লাগা করে খামাইলো আমরা আলাদা করে দিছি আলাদা টিকিটা কোনে নিতে এই লেটো বলে দিও না আমার টাম্মার বাদা এক বছর লাগে আমার বাদে কত আজকে কত বছর হইছে নাম্বারটা কিটা আবার কেস করব আর কি তুই লেটো বলে দিবি তুই রাম্মাটা কই জানি ওটা 60 টাকা রাম্মা গেলে তুই না গেলে তুই এর লাগে মনে হয় স্পন্সর দিব করে আবু ডান্স থেকে বাড়ায় আবু আনে দিছে তুই তো অ্যালায়েন্স বাড়াইছ আবু আনে সদস্য কি মিলে খেলবো তো আবার কিছু কিন্তু তো করে খেলবো আবার কোন বাদে আমরা বইতে কি কম ধরবো বইলে ভালো বইলে কম ধরবো লাইভ চলো মোবাইল হয় উইব ঢুকো লাইভ তুমি কেন রাখমনে লাইভ ঢুকো তুমি ব্যাপার আমি দেখো দিলাম মাইকো দিলাম আমি চলে গেল
তো হইব খেলা যদি আজকে হয় তো হইব আর এখন আপাতত লাইভ থেকে বাড়াই যাবো নিউজ হইবা দিলে স্পোর্টস আপডেটও আর কালকে ফাইনাল হইলে কালকে ফাইনাল দিন যদি ভালো হয় কালকে ফাইনাল হয়ে যাব অবশ্যই লাইভ দেখাইমু সকালবেলা থাকবা সুস্থ থাকবা দেখা হইব আগামীকাল